দিন গেল বাতিয়ে যায়, তো একটা ফোন দিল না, একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে ওরা। গরুটা দিতে যেত সমস্যা হইল আর কি বলি। হ্যাঁ হ্যালো কাকা বলেন। হ্যাঁ হ্যালো বাতিজা, সারাদিন খবর নাই যে গেলা গরুগুলা বুঝাই দিয়া। আর কাকা কয়েন না, এই কয়েকটা গরু অর্ডার পাইছিলাম তো, গরু দিতে দিতে যে বিকাল হয়ে গেছে, একটু আগে গোসল করে আসলাম। তো কিছু মাংস বিলি করছি, কিছু রয়েছে, আর একটা ওয়ালটনে ফ্রিজ কিনছিলাম, ওইটা তো ভইরা বেশি হয়েছে, মাংসগুলো রান্না করা হয়েছে। তা আসো, খাওয়ার জন্য আসো। ও আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। তো কতক্ষণ লাগবে তোমার? এই 20 মিনিট লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। আচ্ছা আসতেছি। রায়ান, আজকে সকালে যে কাকারে গরু দিয়ে আইলাম 4টে তরতাজা, ওই গরুর মাংস নাকি কয়জন বিলাইছে, এখন কিছু বাঁচছে, রান্না করেছে, এখন আমাকে খাইতে বল। ওই গরুর মাংস আঙ্গু খাইতেই বল ভাইয়া, ওই গরুর মাংস আমি খাম না। আরে পাগল কি কস, এখন যদি আমরা ওই পাশে খাইতে না যাই তাহলে আমাকে একটু দুর্নাম হইব, ভাববো যে আমরা খারাপ গরু দিছি, আমাকে যাইতে হইব, খাইতে হইব আমাকে। আচ্ছা বিপদে যে পড়ছি, তাহলে তো খাইতেই হইব, চলো যাই, আর কি করে দিবি। ভাইস্তা আইসো? এই তো দাদা আসো। আসো ভিতর আসো, চলো চলো যাই। আসো বাতিজা, বসো বসো তোমরা। মিশাল ভাই অবশ্যই দেখি মাংস খাইতেই হইব। কি আর করার, খাই, আর কিছু তো করার নাই, খাই ফেলাই। বেশি দেওয়া যাবে না, গরিব দুঃখীর মাংস ফ্রিজে থাকাই ভালো। নেও বাতিজা, খাও, তোমাদের সেই মোটা তাজা গরুর মাংস। না না না, তোমরাই খাও। আপনিও নেন, একটা নেন। रे तो एल लग गए।